তো আজকে আমি শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। তো আমি কিভাবে স্কিন কেয়ার করি নিজে, আমি একদমই স্কিন কেয়ার করি না বললেই চলে, বাট সপ্তাহে একদিন তো ম্যাটার করে না একটু স্কিন কেয়ার করার। তো আমি ট্রাই করব, যেরকম করি সেটাই তোমাদের দেখাবো আর কি। তো ফলো মি। এটা হচ্ছে নারকেল তেল, যেটা আমি শীতকালে নিচে পুড়িয়ে পুড়িয়ে কালো করে দিয়েছি, কিন্তু এটা নারকেল তেলই। তো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে আমার নারকেল তেল, যেটা আমি ওপেন করে নেবো। তারপর আমি কিছু ড্রপস নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পরে এটা আমি মুখে অ্যাপ্লাই করবো। এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, আমাকে আরও বেশি করে অ্যাপ্লাই করতে হবে। একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করবো, তত ভালো। এটা যত বেশি বেশি করে অ্যাপ্লাই করা হবে তত বেশি হেয়ারগুলো ভালোভাবে উঠবে, নাহলে হেয়ারগুলো উঠবে না। আর একটা কথা বলে নিই, আমি আইব্রোসটা আমি মানে পার্লার থেকেই করি, বাড়িতে করি না। আমি ফেশিয়াল হেয়ারটা বাড়িতে রিমুভ করি। তো আমি এরকম হেয়ারটা ধরলাম, কপালটাকে এরকম টান টান করে ধরলাম, অ্যান্ড জাস্ট এই যা ছোটো ছোটো হেয়ার আছে এভাবে উঠে আসবে। যে অয়েলগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো তো ভালোভাবে আমি রেজারটা ইউজ করে নেব। হেয়ারগুলোকে তুলে নেব। এটা হেয়ার হচ্ছে সেই যেরকম ছেলেটা দাড়ি সেভ করে না, যেন ওরকম ফিল আসছে। পেপে ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাচ্ছিস? তুইও ভিডিওর মধ্যেখানে একটুখানি মুখটা দেখে দে না, বলে এই আমি এলাম। তোমার একটু দাড়ি কেটে দেবো? না না, তুমি দাড়ি কাটো। তোমার আর কাজ কি, তুমি দাড়ি কাটো এখন। তো আমি হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করে ভালো করে ফেস ওয়াশ করে এসেছি। তো এবার আমি ইউজ করব ফেস প্যাক। চলো স্টার্ট। তো আমার কাছে আছে অ্যাডগুডনেসের মুলতানি মিট্টি অ্যান্ড টারমারিক পাউডার, যেটা একসাথে মিক্সড করা থাকে। আমি তো ইউজ করি, আমার ভালোই লাগে। এরকম একটা প্যাকে আসে। আমি ফোনটা স্টিক করেছি, তো ফোনটা খালি পড়ে যাচ্ছে, এই স্টিকারগুলো কোনো কাজেরই না। নর্মাল বাটি নিয়ে নিয়েছি, মধ্যবিত্ত মানুষ, বেশি হাইফাই বাটি আমার দ্বারা হবে না, এই বাটি যথেষ্ট। এটা আমার মুখের জন্য পড়ে যাচ্ছে স্টিকারটা, ফোন এটা আমার মুখের জন্য এনাফ। তাও বেশি হয়ে যাবে ভিডিওর চক্করে মনে হয়। আমার ফোনটা দিয়ে না ভেঙেছে, ততদিন শান্তি পাবে না স্টিকারটা। মুলতানি মিট্টিটা আছে, এর সাথে আমার ফোনটা ভাঙবে। এর সাথে হচ্ছে একটুখানি চন্দন পাউডার, খুলছে না, এনাফ, অনেক বেশি হয়ে গেছে।
তো অন্য দিন হলে আমি এই মিক্সটার মধ্যে চালের গুঁড়ো, তারপরে কফি পাউডার, হলুদ গুঁড়ো, বেসন সব কিছুই অ্যাপ্লাই করি, বাট হচ্ছে এটাতেও ভালো কাজ করে। এটা যাও খারাপ মানে আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক আছে? ওগুলোতেও ভালো কাজ হয়, কিন্তু আজকে আমার এতটাই ল্যাক লাগছে যে আমি এর ভিতরে কিচ্ছু মেশাতে ভালো লাগছে না, আমি এটাই অ্যাপ্লাই করছি। এটাতেও খারাপ গ্লো দেয় না, ভালোই গ্লো দেয়, রেজাল্টটা দেখলে বুঝতে পারবে। তো আমি যে ব্রাশও খুঁজে পাচ্ছি না, আর এতটাই ক্লান্তি বোধে আছি যে ব্রাশটা খোঁজারও ইচ্ছা হচ্ছে না খুব একটা ভালোভাবে। তো এটা হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিই, আর এরকম কাদার মতো টেক্সচার দিয়ে ভালো করে মাখিয়ে দেবো গালে। তো এবারের গালটা এটা কফি টফি দিলে আর বেসন টেসন দিলে এর টেক্সচারটা একটু পাতলা হয়, পাতলা করতে হয়, একটু চিনিও দিয়ে দিই। তো একটু কপালে এবং আজ শেষ হয়ে গেছে। তো পারে নাকের এরিয়াতেও লাগিয়ে দেবো ভালোভাবে। হয়তো এই চোখের কোণগুলো তো দিতে যায় না, বাট আমি তো দিতেই চাই, কারণ চোখের কোণগুলো তো কালো হয়ে থাকে। তারপরে এইসব জায়গাগুলো বাকি আছে। কাদা থেকে শক্ত পেস্ট্রি করা ভালো, কারণ ওটা আস্তে আস্তে থাকতে থাকতে বেশি গলে যায় ব্যাপারটা। একটু যদি মানে কাদার মতো টেক্সচারে বানানো হয়, মানে একটু কাদার থেকে শক্ত, ওটা আস্তে আস্তে থাকতে থাকতে একটু কাদা কাদা হয়ে যাবে। কারণ হচ্ছে ওটা একটু থাকতে থাকতে নরম হয়ে যায়। অনেক জিনিস মাখিয়ে রাখলে একটু শক্ত টেক্সচার হয়ে যায়, এটা আবার পাতলা হয়ে যায়। কিন্তু এটা রেজাল্টটা খারাপ দেবে না, আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাই দেখবে নিজেদের চোখে রেজাল্টটা। তো আমার শুকিয়ে গেছে, ঠিক আছে? বেশি শুকনো খড়খড়ে না করে অল্প শুকিয়ে গেছে। তো এটা আমি গিয়ে স্নান করে আসি, একেবারে এসে তারপর কী কী অ্যাপ্লাই করি না করি আমি সবটা শেয়ার করবো। টাটা। আমি স্নান করে চলে এসেছি। তো একটা রেজাল্ট এটা স্নান করার পরে। তো এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, ফেস প্যাক লাগানোর পরে এটাই রুটিন। তো আমি ক্যাপসুলটা নিলাম, ওটাই নিয়ে নেবো। এর সাথে নেব আমি হিমালয়ার ফেস জেল কেশরের। অল্প নিয়ে নিলাম, নিয়ে এই দুটোকে মিক্সড করবো, নিয়ে ফেসে অ্যাপ্লাই করবো। করে এটা আমি প্রায় বিকেল অবধি রেখে দেবো। আমি যদি সকালে ফেস প্যাক মাখি, মেখে যদি স্নান করে নিই, তো এটা আমি বিকেল অবধি রেখে দেবো। এটাকে আমি তুলব না, এটা বিকেল অবধি আমার ফেসে থাকবে। পারলে আমি পুরো দিনটাই রেখে দেবো, হয়তো কাল গিয়ে একটু ধুইব বা কিছু, না হলে এখন ধুইব না। পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে দিলাম, তারপর ফেসটা একদম চকচক